এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিবিড় লাইফস্টাইল। তো বহুদিন বাদ আবার ভিডিও নিয়ে এসেছি। ভাবছিলাম কি করি আবার ভাবছি ভিডিওগুলো কন্টিনিউ করব। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো আজকে একটু যাবো বাইরে। তো চলো দেখা যাক। রেডি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এখন রেডি হচ্ছে, যে ঘাটে জামা কাপড় নিয়ে নিয়েছে। হ্যাঁ রেডি হয় বলে তাড়াতাড়ি রেডি হওয়া, যাবো তো। 1 hour later. তো বেরিয়ে গেলাম ফাইনালি, দেখতেই পাচ্ছ। তো যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করবো। ভাবলাম বাড়িতেই নিয়ে আসবো, খাবো না রাস্তায়, বাড়িতে নিয়ে আসবো। তাকে বলছিলাম তাহলে ক্যামেরাটা ভালো করে ধরো, নাকি বাড়ি ভিডিও করছি, ভালো করে ভিডিও করো। তো চলো যাওয়া যাক, বেলার দিকে একটু যাওয়া যাক, একটু কেনাটা যাক। তারপর ভাবলাম কী খাই তখন যাচ্ছি, দেখা যাক কী খাওয়া যায়। তো তারপর বললাম বাটি খেয়ে নিই, তারপর বাটি মিঙ্গের দোকানে আসলাম। তো দেখতে পাচ্ছি চলে এসেছি বাটি মিঙ্গের দোকানে কাকির। তো কাকির দোকানে ভালোই ফেমাস বাটির মিঙ্গা। কাকির খবরের কাগজের নাম আছে খবরের পেপারে। তো ওটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। দেখতে পাচ্ছি ফটো নিচে লাগানো আছে কাকির ফটো, বাটির প্যাকিং করছে, ওই যে নাম আছে খবরের কাগজে বাটি মিঙ্গা। তো কাকি প্যাকিং করে দিচ্ছে দুটো বাড়িতে যাওয়ার জন্য। তো সেখানে নিয়ে যাওয়া যাক। তো অনেকদিন পরে ভিডিও করছি আবার। তো বলো ভিডিও কেমন হচ্ছে কেমন না হচ্ছে জানিও কমেন্ট সেকশানে। আমাদের নিয়ে নিয়েছি বাটি মুইঙ্গা নিয়ে নিয়েছি, আর তোমার চুরমো নিয়ে নিয়েছি ফুচকার দোকানের ক্লিপটা নিতে পারিনি, বাড়ি দিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো ওকে বলছিলাম যে চারিদিকে ভিডিও করাও, ক্যামেরাটা করাও, চারিদিকটা একটু দেখাও ক্যামেরাতে। দেখাচ্ছিলো চারিদিকটার জন্য। চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো চলে এসেছি বাড়িতে। তারপরে বাদশাকে একটা চিকেন পকোড়া এনে দিয়েছিলাম। তো আমি বলছি মুখে কি দেখা। তো মুখ দিয়ে বের করে ওটা দেখিয়েছে যে চিকেন পকোড়া। তা আমি বলছি ঠিক আছে খেয়ে নে এবার। তো ওটা খেতে পারছে না, শক্ত একটু সেজন্য খেতে পারছে না, ছিঁড়ে দিলে ভালো হতো। তাও খেয়ে নিয়েছে, তাও কত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে দেখো। তারপর উপরে চলে আসলাম, উপরে এসে দেখি মহারানী বাটি নিয়ে বসে পড়েছে, মুইঙ্গা খাবে বলে বলছে খুব খিদে পেয়েছে, তাই খাবো, সেই জন্য বসে পড়েছে খেতে। তো বলছে আমি খুলতে পারছি না। আর ওদিকে নতুন ট্রেনে গান ছিল মেনে তেনুসতে প্যারে তো প্যারে মেরা গানটা চলছিল। ভিডিওটা দেখছিল আর এসে মুইঙ্গা খাচ্ছিলো। তো উপরে বাসাও চলে এসছে, এর মধ্যে পকোড়া খেয়েও চল দেখো তাড়াতাড়ি। তারপর আমাকে বললো আমি খুলতে পারছি না, তুমি একটু খুলে দাও। ঠিক আছে দাও, খুলে দিচ্ছে। আর বলছে তুমি একটু আমি একটু ভিডিও করি, তুমি খোলো। ঠিক আছে। বাসাকে বলছি কিরে ছোচা, তুই উপরে চলে এসেছিস, তুই এক্ষুনি পকোড়া খেয়ে এসেছিস, হ্যাঁ ছোচা লোভা এসব বলছিল। কী সব কী বলবো, দেখো জানোই কুকুর একটু খেতে ভালোবাসে। তাও আমাদের বাসা অতটা রবিনাকে যদি ওর জন্য বোঝে যে ওর জন্য খাবার নিয়ে এসেছি, ওকে দিয়েছি, আমরা আবার খাবো, ওকে সেরকম মুখ দেবে না, কিছুতেই কিছু করবে না, ও চুপচাপ শুয়ে রয়েছে ওর মতন। তা আমি এটা খোলার চেষ্টা করছি, এমনভাবে গিফটটা দিয়েছে, ঠিক আছে কাকি, আমি খুলতেই পারছি না। তারপর ফাইনালি অনেক কষ্ট করে খুলেছি। তো খোলার পরে এবার ঢেলে বলবো, তোমাদের ঢেলে খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে। তো তোমরাও কে মুইঙ্গা খেয়েছো জানিও কমেন্ট সেকশানে। তো আমি প্রায় সময় এটা খাই, খুব ভালো লাগে খেতে। একদিন একটা দোকান দিয়ে নিয়ে আসি বলতে গেলে। হ্যাঁ, তো আমাদের এখানে 4-5 জায়গায় বিক্রি হয়। তুমি বললো খেয়ে কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট সেকশানে, ঠিক আছে। তো আমিও খেয়ে বলছি কেমন হয়েছে। চলো দেখতে পাচ্ছি কেমন কালার লাগছে, কিন্তু খেতে না হেভি টেস্ট, খুব সুন্দর। চলো খাওয়া যাক।
স্যুপটা খাচ্ছি, স্যুপটা খেয়ে বলছি তোমাদের কেমন লাগছে। তো মানে দারুণ, মানে খেতে সেই খেতে, যারা যারা খেয়েছো নিশ্চয়ই জানো কেমন খেতে। ডিমও দিয়েছে, ডিম আর স্যুপটা নিয়ে খেয়ে দেখলাম, মানে ওটাও ভালো খেতে, হেভি লাগে খেতে, দারুণ। তো তোমরা যারা যারা খেয়েছো নিশ্চয়ই জানো কেমন খেতে। তারপরে ওই মানে ও বলছে তুমি নিজেরটা নিজে খাবে, আমাকে একটু ঢেলে দাও। আমি তো ফোনটা ধরে রয়েছি, আমি ঠিক আছে দাঁড়াও ঢেলে দিচ্ছি। আর মানে ওই বাটি কুটি নিয়ে এসে বুঝেছে, আর ওকেই দিইনি, আমি মানে নিজেরটা নিজে বেড়ে খেয়ে নিয়েছি। আর বেচারা শুয়ে রয়েছে, বলছে আমাকে উঠতে কেউ দিচ্ছে না। তুই তো খাস না, এটা দিলে বেকার। তেমন চুপচাপ মানে তাকাচ্ছেও না, জানে ওটা খায়ও না, সব কিছু বোঝে, জানো তো, সব বোঝেও। দেখো চুপচাপ শুয়ে রয়েছে ও, তাই ওকে দেখছি, ও বলছে চুপচাপ শুয়ে থাকবি, কোনো দুষ্টুমি করবি না, ঠিক আছে। তো তাই ও বলছে ঠিক আছে, চুপচাপ শুয়ে রয়েছে। মাঝে মাঝে একটু উঠে দেখছি, ঘুরে ফিরে শুচ্ছে, যাই করুক। তো চলো ওটা ঢালছে, আর ক্যামেরাটা কেমনভাবে ধরে রয়েছে ও জানে। ক্যামেরা করতেছে, ক্যামেরাম্যান ভালো না, ক্যামেরাম্যান চলবে না। তো টিভিতে গান দেখছি আর মানে করছি, মানে টিভিতে গান হচ্ছে, তাই জন্য মানে ওদিকে তাকাচ্ছে, মানে ঢালছে, তার জন্য এই হচ্ছে। তো তারপর কাকি প্লাস্টিকের মধ্যে পকোড়াটা দিয়ে দিয়েছিল। তো মানে ওই বেসন দিয়ে ভেজে এটা পকোড়ার মতন করে, সেটা মানে উপরে দিলে সুন্দর লাগে খেতে। তো ওটা দিয়ে দিচ্ছিলাম আমি। তা ও আবার মানে ক্ষমা নিয়ে দেখছি কী করছে কে জানে, ভগবান জানে ক্যামেরাটা নিয়ে কী করছে। ক্যামেরা দিয়ে ফিরিয়ে বলছে দেখো, মানে আমি পকোড়াটা ঢালছি, আর মানে মানে এরকম হয়ে গেছে। পকোড়া ঢালার পরে সুন্দর লাগছিলো, মানে খেতে মানে সেই লাগে পকোড়া ঢালার পরে। আর টকটা একটু কম হয়েছিলো, টকটা দিলে আরও ভালো লাগতো খেতে, লঙ্কার গুঁড়ো সেই লাগে খেতে। তো চলো একটু খাওয়া যাক, খেয়ে নিই, খেয়ে নিই কথা হচ্ছে। চলো, মানে হেভি হয়েছে, সুন্দর হয়েছে, চলো খেয়ে নিই, কথা হচ্ছে, চলো। মধ্যে আবার চাউমিনও দেয়, দেখো চাউমিনটাও দেখো, মানে বলে নিয়েছি চাউমিন দিয়ে, চাউমিনটা মানে ইঙ্গা হচ্ছে চাউমিন দিয়ে, আর বাটি হচ্ছে চাউমিন ছাড়া। তো খাচ্ছে, তো কী খাচ্ছ বলছে, মুখ ভেঙে দিচ্ছে। আমি কী খাচ্ছ, মুখ ভেঙে দিচ্ছে। তাই আমি কী খাচ্ছ, বলছে ওই স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। তো ঠিক আছে খাও। আর এদিকে লুকিয়ে না স্যালাড খাচ্ছিলাম, আমি না ভিডিও করে নিয়েছি বুট করে। কী করছো, বলছি স্যালাড খাচ্ছি, স্যালাড পরে হয়ে যাচ্ছে, বলছে লোক দিচ্ছে, না তাকাচ্ছে ঢং করে। তাই আমি টিভি দেখো। তারপর আমি কোরিয়ানের সামনে চলে আসলাম, কোরিয়ার সামনে এসে দেখলাম ওই মাছটা না মরে গেছে। আগে 3টে মাছ ছিল সেম মাছ, কিন্তু একটা মাছ মানে 4-5 ঘন্টা কারেন্ট ছিল না, তো তখন একটা অক্সিজেন বন্ধ ছিল, তখন একটা মাছ মারা গেছে। আর একটা মাছ না, এই মাছটা ওই যে ভিতরে মাছটা দেখতে পাচ্ছ, ওই মাছটা এই মাছটাকে ঠুকরে দেখছো, লেজটার অবস্থা কী করেছে, মানে লেজটার অবস্থা পুরো ঘায়েল হয়ে গেছে, কিছু নেই লেজে, আর লেজে পাকনা কিছু নেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ভিডিও। তো মানে তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই, টাটা, লাভ ইউ।